নমস্কার। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব নারীর অধিকার এবং মর্যাদা নিয়ে। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ধর্মগ্রন্থে, যেমন বিষ্ণু আপনার গরুড় পুরাণ, রামায়ণ, মহাভারত, বিভিন্ন বেদে কি নারী সম্বন্ধে, তারা নারীর অধিকার এবং মর্যাদা সম্বন্ধে বলেছেন। আমি তা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো আমাদের সনাতন ধর্মে দেখা যায় যে নারী ঋষি আপনি 30 জন নারী ঋষি ছিলেন। তাদের মধ্যে আমি সবার কথা বর্ণনা করতে পারছি না, আমি কয়েকজন আপনি প্রধান প্রধান নারী ঋষিদের কথা বলছি। যেমন আপনার আমাদের আমাদের সনাতন ধর্মের যে ঋগ্বেদ আছে, ঋগ্বেদের 10ম অধ্যায়ে আপনার নারী স্তুতির কথা উল্লেখ করা হয়েছে। তো ঋগ্বেদের 10ম অধ্যায়ে 10ম মণ্ডলে 29 নম্বর পৃষ্ঠা 41 নং সূত্রে দ্রষ্টা ঋষি কক্ষিকার কন্যা লোপামুদ্রার কথা বলা হয়েছে। তারপরে যে ঋগ্বেদে বিখ্যাত দেবী সূক্ত আছে, তার মধ্যে আপনি আপাতের কথা বলা হয়েছে। আবার 125 নং সূত্রে দ্রষ্টা যে ভরদ্বাজ মুনি কন্যার কথা বলা হয়েছে। তো এইরকম অনেক নাম করা ঋষি কন্যারা রয়েছেন যে আমাদের সনাতন ধর্মে। তারপরে আসা যাক, আমি প্রথমত গরুড় পুরাণ থেকে বলছি। একদিন গরুড় শ্রী বিষ্ণুদেবকে বলছেন, প্রভু, যে আমাদের মর্ত্যবাসীরা তাদের সমাজে নাকি বলে যে মেয়ে হলে তারা কুট নামক নরক থেকে উদ্ধার হবে না, যেহেতু তাদের ছেলে নাই। এটা কি করে হয়? তখন ভগবান বিষ্ণুদেব হাসলেন, হেসে বললেন যে গরুড়, এটা তুমি কি প্রশ্ন করছো? নারী হলেন লক্ষ্মী অধিষ্ঠাত্রী। যে পূর্বজন্মে যে মা বাবা কোনো ঋণ করেন নাই, তাদের ঘরেই কন্যা সন্তান জন্ম হয় এবং লক্ষ্মী স্বয়ং তাদের ঘরে আবির্ভাব হন। তারপরে যে ঘরে প্রথম কন্যা সন্তান হয়, সেই ঘর শান্তিতে থাকে। তখন গরুড় বলছে, আচ্ছা প্রভু, তাহলে কেন মর্ত্যবাসী সমাজে যে মেয়েদেরকে নিয়ে এত নানা কথা তারা বলে, যে মেয়েদেরকে তারা অন্ধকারে রাখতে চায়? তখন ভগবান হেসে বললেন যে এটা তাদের অজ্ঞতার দরুন তারা এই ধরনের কাজ করে। আসলে আমাদের প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা জায়গায়, বেদে, তারপরে যে যত উপনিষদ আছে, আমাদের শাস্ত্র আছে, সনাতন ধর্মের শাস্ত্রে সব জায়গায় মেয়েদেরকে উচ্চ স্থান দিয়েছে। তাহলে তুমি দেখো, ছেলে যে জায়গার থেকে আসে, মেয়েও তদ্রুপ সেই জায়গার থেকে আসে। তাহলে কেন তোমরা পৃথকভাবে দেখবে? তারপরে এবার আসি আমি বেদ নিয়ে। বেদে কোন বেদে কোথায় কি বলেছেন? তো ঋগ্বেদে বলেছেন যে মেয়ে মেয়ে এবং ছেলের জন্য মা বাবা প্রার্থনা করেন। কি প্রার্থনা করেন ভগবানের কাছে? যে আমার ছেলে যাতে ধার্মিক হয়, তারপরে ধর্মনিষ্ঠা হয়, তারপরে সমাজে সবার চোখে যেন ভদ্র নম্র হয়। তদ্রুপ মেয়ের জন্য তারা প্রার্থনা করেন যে আমার মেয়ে যেন সুশিক্ষিত হয়, নর্ম হয়, ভদ্র হয়, রূপবতী হয়, গুণবতী হয়। তাহলে এখানে কিভাবে আমরা বুঝি যে মেয়ে এবং ছেলে? তারপর অথর্ববেদে প্রথম কাণ্ডে আপনার 133 সূক্তে বলা হয়েছে, পিতা হলেন, কন্যা হলেন
পিতা মাতার আপনার পিতা মাতার তাদের পাওয়ার জন্য অনেক কিছু তারা করেন, যে পবিত্রতার দেখায় মেয়ে পিতামাতা হলে ওই পিতামাতা পবিত্রতা হয়ে যায়। তারপরে মনে করেন আবার বলছেন যে অথর্ববেদে বলা হয়েছে যে যে মেয়েকে বাবা দান করে। তো দান করার সময় আপনার মেয়ের বাবা বলেন যে হে বর, তোমাকে আমি সাধু জেনে, তোমার পিতা সাধু, তুমি সাধু, সাধুর ছেলে সজ্জন দেখে আমার কন্যাকে তোমার হাতে দান করছি। আমি তাকে তোমার যজ্ঞ করে, যোগ্যতা করে এবং সামাজিক সব কিছু শিক্ষা দিয়ে তোমার ঘরে পাঠাচ্ছি। আমার অন্তরে ধন, তুমি তাকে যত্ন সহকারে রাখবে। এই কন্যা তোমার কুল রক্ষাকারী হবে, তোমার বংশে প্রদীপ জ্বালাবে। তাই তুমি এই মেয়েকে সম্মানের চোখে সবসময় দেখবে এবং তার সমস্ত কিছু আপদ বিপদ থেকে তাকে তুমি রক্ষা করবে। তাই তোমার হাতে আমি এই কন্যাকে দান করছি। তো এই দান সম্বন্ধে আবার রামায়ণে কি বলছেন দেখেন, যখন জনক রাজা সীতাকে দান করছেন, এমন টাইমে ওই সময় রাজা দশরথ ওখানে উপস্থিত হলেন। তিনি করজোড়ে জনক রাজাকে প্রণাম করলেন। তখন জনক রাজা বললেন যে এটা আপনি কি করলেন, আপনি তো বয়োজ্যেষ্ঠ, আপনি কেন আমাকে প্রণাম করছেন? তখন রাজা দশরথ বলে যে ভাই, তুমি তো দাতা, তুমি তো সবার উপরে, সবার ঊর্ধ্বে, তোমার ঊর্ধ্বে কেউ নেই, আর আমি হলাম গ্রহিতা, তাই আমি নিম্ন স্তরে। দান আমি দুহাতে গ্রহণ করছি, তুমি আমাকে কোনো যৌতুক দেবে না। তোমার কন্যা, যে হৃদয়ে তুমি যাকে এত বছর ধরে লালন পালন করছো, তাকে সুশিক্ষা শিক্ষিত করেছ, সমাজে তাকে একটা স্থান দিয়েছ, ওই কন্যাকে তুমি আমার কাছে দান করছো। তাই আমি দুহাত ভরে তোমার দান গ্রহণ করছি। ভাই, আমি তো ছোট, তুমি তো অনেক বড়। কন্যা দানের মতো আর দান পৃথিবীতে নাই। যে 5টি কন্যা দান করতে পারে তার আর পৃথিবীতে কোনো দানের প্রয়োজন হয় না। তারপরে আমরা দেখি যে আপনার এই যে তখন এটা কিন্তু আমাদের ব্রাহ্মণরা যখন বিয়ে পড়ান, তখন কিন্তু কুলপুরোহিত বলেন জামাতাকে বা বরকে বলেন যে তুমি এটার উত্তর দাও। তখন জামাতা বলেন যে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই কথাটা বলার পরে তখন জামাতা বলেন যে হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করব এই মেয়েকে সুখী করতে। তখন বাবা বলেন যে তুমি পতিপরায়ণা হও, শ্বশুরের শক্তি হও, আর শাশুড়ির তোমার আনন্দদায়িনী হও এবং সবসময় তুমি কাজে কর্মে নিপুণ হও। এটা কোথায় বলা হয়েছে? অথর্ববেদে 14 নং পাতা এবং 221 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কন্যা। তারপরে আপনি আসি যে অথর্ববেদে বলেছেন যে নারী হলেন জ্ঞানের ধারক। নারী, যে মেয়ে আপনার সুশিক্ষিত হবে সে সংসার অন্যরকম সৃষ্টি হবে। নারী হলেন শিশুদের জ্ঞানদাত্রী। যে শিশুকে মা সবার প্রথমে তাকে সুশিক্ষিতা করে তুলতে পারে। একটি মা যদি শিক্ষিত হন, ধর্মপরায়ণ হন, তাহলে ওই ঘরে শিশু সবসময় ভালো থাকিবে। এটা অথর্ববেদে বলেছেন। তারপরে পিতার সম্পত্তিতে নারী এবং পুরুষ সমান অধিকার থাকবে।
এটা ঋগ্বেদে বলা হয়েছে 3 নম্বর পাতায় 31 নম্বর শ্লোকে। তারপরে একজন নারী নারীর কোনো সতীন থাকতে পারবে না। যে আমাদের সমাজে, যে আমাদের সনাতন ধর্ম বলে গেছেন যে একজনের বেশি তুমি বিয়ে করতে পারবে না, আর অন্য কোনো স্ত্রীর প্রতি তুমি আসক্ত হতে পারবে না। এটা অথর্ববেদের 7 নম্বর পৃষ্ঠা 38 নম্বর ও 81 নম্বর শ্লোকে বলা হয়েছে। নারী শিক্ষা গ্রহণ করে পরিপূর্ণতা লাভ করে তারপরে পতি গিয়ে যাবে, এটা অথর্ববেদে বলা হয়েছে। তারপরে গর্ভের নারীর যদি গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এটা সমানভাবে দেখতে হবে। এটা আপনার অথর্ববেদের 2 নম্বর পাতা আপনার 3 নম্বর 23 শ্লোকে বলা হয়েছে। নারী হলেন মঙ্গলময়ী লক্ষ্মী। যে ঘরে মেয়ে নাই ওই ঘরে লক্ষ্মী নাই, যে ঘরে মেয়ে আছে ওই ঘরে লক্ষ্মী স্ত্রীও আছে, যে এটা অথর্ববেদে বলা হয়েছে 1 নম্বর পৃষ্ঠা 91 শ্লোকে। তারপরে এটাও বলা হয়েছে আমাদের বেদের মধ্যে যে মেয়ে অল্প বয়সে, অনেক মেয়ে আমরা দেখি যে বিধবা হয়ে যায়, কিন্তু ওই মেয়েকে বিয়ে দেওয়া হয় না। কিন্তু এখানে বেদে বলেছেন যে ওই মেয়েকে আবার পুনরায় বিয়ে করতে পারবে, সে মানে জীবনে আবার সে প্রতিগ্রহণ করতে পারবে। এটা অথর্ববেদে 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর এবং 2 নম্বর শ্লোকে বলা হয়েছে। তাহলে যে মেয়েদেরকে, অল্প বয়সে মেয়েদেরকে যদি বিধবা হয় তাদেরকে পুনরায় বিবাহ দেওয়া যাবে, এটা আমাদের বেদেই উল্লেখ করে গেছেন। তারপরে মনে করেন যে আমাদের সমাজে কিছু, আমাদের কোনো বেদে পুরাণে কোথাও সহমরণের কথা বলা হয় না। রামায়ণ বলেন, মহাভারত বলেন, বিষ্ণু পুরাণ বলেন, গরুড় পুরাণ বলেন, কোথাও কোনো জায়গায় সহমরণের কথা, সতীদাহ প্রথার কথা নাই। কিন্তু এখানে দেখা যায় যে সমাজের কিছু স্বার্থলোভী লোক ছিলেন, যারা তাদের স্বার্থ পূরণ করার জন্য এই ধরনের কিছু কথা তারা মানে সমাজে তারা প্রচার করছিলেন। এটা সম্পূর্ণ ভুল, এটা আমাদের ধর্মে বলে না। সনাতন ধর্মে নারী এবং পুরুষ উভয় সমান মর্যাদা। নারী যে মর্যাদা পাবে পুরুষও সে মর্যাদা পাবে। তারপরে কোনো নারী যদি আপনার অশ্লীলভাবে চলাফেরা করে, অশ্লীলভাবে কথা বলে, ওইসব নারীকে তুমি ত্যাগ করবে, এটা আপনার ঋগ্বেদে বলেছেন। তারপরে নারী যাতে কোনো দুঃখ কষ্ট না হয় তার দিকে নজর রাখতে হবে। তার যেমন পুরুষ, শ্বশুর, শাশুড়ি, স্বামী প্রত্যেকেরই, এটা অথর্ববেদের 12 নম্বর পেজে 231 শ্লোকে বলা হয়েছে। নারীকে উপহার স্বরূপ জ্ঞান দান করো, জ্ঞান দিতে হবে নারীকে। কোনো আপনার আজে বাজে কথা না বলা, তাকে সুন্দর জ্ঞান উপহার দিতে হবে। তারপরে মনে করেন যে যে পিতা এবং বড় পিতার অবর্তমান মানে বড় ভাই তার বোনকে কখনো সম্পত্তির থেকে আলাদা করতে পারবে না। এবং পিতার অবর্তমানে পিতা সংসারে পুত্র কন্যা জন্ম দেন, লালন পালন করেন, কিন্তু পিতার অবর্তমানে বড় ছেলে সংসারে সব দায়িত্ব নেন। এবং ভাইয়েরও কর্তব্য তার বোনকে সুশিক্ষিত করে তারপরে যেন পতিগৃহে পাঠায়। তারপরে আপনি পিতা মাতা যদি, এবার আমরা বলি যে পিতা মাতার যে সম্পত্তির মধ্যে শুধু ছেলের
ভাগ থাকে, মেয়ের থাকে না। এটা সম্পূর্ণ ভুল। পিতা মাতা শুধু যদি মেয়ে থাকে তাহলে সেই মেয়ে সম্পত্তির অধিকার পাবে, আর যদি তার ভাই থাকে তাহলে সমানভাবে ভাগ হবে, দুজনের মধ্যে সমানভাবে ভাগ হবে। তারপরে আপনি সনাতন ধর্মের নারী, আমাদের সনাতন ধর্মের নারীর কি অধিকার আছে? শ্রাদ্ধ শান্তিতে বলে যে মেয়ের কোনো অধিকার নাই। এটা সম্পূর্ণ ভুল। আপনার সনাতন ধর্মে বলে গেছে যে প্রথম যে একজন ব্যক্তি মারা গেলে আপনার কার কার অধিকার আছে, তারপরে মেয়েদের একমাত্র বৃদ্ধি শ্রাদ্ধ ছাড়া আর সম্পূর্ণ শ্রাদ্ধের অধিকার আছে বা করতে পারবে, শুধু মেয়েরা আপনি বৃদ্ধি শ্রাদ্ধটা করতে পারবে না। তারপরে ঐতিহাসিক পুরু নায়কের লেখক যে আমরা ভল্ল কিল্লাইয়ে বর্ণনা দিয়েছেন যে রাজা ভোল বিদ্যুৎ মৃত্যুতে রানী পিণ্ডদান করেছিলেন। তারপরে মনে করেন যে আমাদের শাস্ত্র মতে একজন ব্যক্তি যদি মারা যায় তার ওইখানে কে কে তার আত্মীয় স্বজন কারা কারা পিণ্ড দেওয়ার বা শ্রাদ্ধ করার মালিক থাকে। প্রথমে হচ্ছে ছেলে, তারপরে মেয়ে, তারপরে তার নিজের স্ত্রী, তারপরে মা, তারপরে বাবা, তারপরে ভাইয়ের ছেলে, এই মেয়ের ছেলে, তারপরে হয়েছে এমনকি ভাইও করতে পারে, তারপরে এমনকি গুরুও করতে পারে এবং শিষ্যও করতে পারে। যেহেতু মেয়ের পিণ্ডদানের অধিকার আছে, শ্রাদ্ধের অধিকার আছে, তাহলে কেন সম্পত্তির ভাগের সময় মেয়ে পাবে না? তারপরে আপনার মেয়েকে যদি সমান, তার মেয়ে যদি উপস্থিত থাকে তাকে সমান সম্পত্তি অধিকার দিতে হবে, তার এই সম্পত্তিকেও ছিনিয়ে নিতে পারবে না। এটা মনুসংহিতা 900 নাম্বার পাতা 130 নাম্বার শ্লোকে বলা হয়েছে। তারপরে মেয়েদেরকে আমরা কি কি রূপে দেখি? মাতৃরূপে, কন্যা রূপে, জয়া রূপে, তারপরে ভগ্নী রূপে। এই যে মেয়েরা সংসারে আছেন তারা মা বলেন, বোন বলেন, মেয়ে বলেন, সবাই স্ত্রী বলেন, তারা যখন একসাথে বসে ভগবানের কাছে প্রার্থনা করে, কার জন্য করে? আপনার জন্য করে, আপনার সংসারের জন্য করে, আপনার মঙ্গলের জন্য করে। এটা আর কেউ করতে পারে না। তো আপনার আবার এটাও বলা হয়েছে যে নারীকে নিরাপদে রাস্তা চলাচল করতে দাও। এটা মনুসংহিতার মধ্যে বলা হয়েছে 9 নম্বর পৃষ্ঠে 25 নম্বর শ্লোকে। তারপরে আপনার আমাদের এর জন্য নারীকে তুমি সম্মান করো, তোমার প্রজন্মকে সে জন্ম দিচ্ছে, তোমার উত্তরাধিকারীকে তুমি সে জন্ম দিচ্ছে, প্রতিপালন করছে। তো আপনি যদি আপনার ঘরের মেয়েকে সম্মান করেন, আপনার ছেলেও করবে, ছেলের বউও করবে, আবার মেয়ের জামাইও করবে। এটা আমাদের ঘর থেকে প্রথম আরম্ভ করতে হবে। মা বাবা নিজেরাই বৈষম্য ভাব দেখাবেন না, এই বৈষম্য ভাব থেকে যায়। আবার সনাতন ধর্মে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। এটা আমরা দেখি যে নারীর নেতৃত্ব বিশ্বাসী সনাতন ধর্মে। আপনার মহাভারতে আমরা দেখি যে স্বয়ং শ্রীকৃষ্ণ সুভদ্রাকে যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন, রথ চালনা শিখিয়েছিলেন, যার কারণে সুভদ্রা অর্জুনকে হরণ করে নিয়েছেন। সবাই বলে অর্জুন সুভদ্রাকে হরণ করেছে, না সুভদ্রা অর্জুনকে হরণ করেছে। তারপরে দেখি আবার মণিপুরের যে চিত্তঙ্গদা ছিল, এটা আপনারা অনেকেই জানেন, অর্জুন পরবর্তীতে তাকে বিবাহ করছিলেন, যুদ্ধে কিন্তু চিত্তঙ্গদাকে অর্জুনে
হারাতে পারেন নাই। তার বাবা, তার ছেলে ছিল না, তার বাবা এমনভাবেই তাকে যুদ্ধে পারদর্শী করে তুলেছিলেন। তো মেয়েদের ক্ষমতায়ন যে আমাদের শাস্ত্রের মধ্যে আগেও ছিল। তো আমরা যদি ইতিহাসের দিকে দেখতে যাই, তাহলে দেখা যায় যেমন রানী ভবানী, লক্ষ্মীবাই, ঝাঁসিকা রানী, তারপরে কুমুদিনী, যে নাকি এক রাতে 500 পাঠান সৈন্যকে বধ করেছিলেন, সেটা এখন ইতিহাসে ঢাকা পড়ে আছে। তারপরে আপনার যারা নাকি নারীদের উত্ত্যক্ত করে রাস্তাঘাটে চলাফেরার সময়, তারপরে নারীদের অত্যাচার করে, তাদেরকে ভীষণ শাস্তি দিতে হবে। তারপরে নারী অপহরণকারীকে, যে নারীকে অপহরণ করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা মনুসংহিতা 8 নম্বর পাতায় আপনি 323 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমাদের ধর্মে ন্যায়ভঙ্গ কারণ কোনো ছেলে যদি তার কর্তব্য থেকে বিরতি থাকে, বা মাকে, বোনকে, বাবাকে ভাত কাপড় দিচ্ছে না, ওই ছেলেকে উপযুক্ত আপনারা সাজা দিতে পারেন। এটা আমাদের সনাতন ধর্মে বলে গেছেন। তারপরে মনে করেন একটা সনাতন ধর্মে নারী, একটা মেয়ে রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে মনে করেন একটা বিপদে পড়ছে, আপনি আগে যান, তার সংগ্রাম রক্ষা করেন, তার লজ্জা নিবারণ করেন। আমাদের সনাতন ধর্ম এই শিক্ষা দেয়। যেমন আপনি শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তারপরে দেখেন আমাদের সনাতন ধর্মটা কত কিছু আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তারপরে যারা নারীদের ধর্ষণ করে বা উত্ত্যক্ত করে, তাদের আপনার বিরাট শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যেমন আর কেউ এই কাজ করতে সাহস না পায়। এটা মনুসংহিতায় আপনার 8 নম্বর পৃষ্ঠা আপনার 352 নম্বর শ্লোকে বলা হয়েছে। তারপরে মনে করেন একমাত্র সনাতন ধর্মেই স্বামী স্ত্রী একসাথে বসে প্রার্থনা করতে পারে, যজ্ঞ করতে পারে। কোনো যজ্ঞ করতে হলে তার স্ত্রী যদি না থাকে, তাহলে সেই যজ্ঞ সম্পূর্ণ হয় না। কোনো বড় বড় তীর্থে আপনি যদি যান, তীর্থ পর্যটন করতে হলে স্বামী স্ত্রী দুজনই একসাথে যেতে হয়। তারপরে বাবা মার শ্রাদ্ধ করছেন, আপনার স্ত্রী আপনার সাথে থাকতে হবে। তো যদি মনে করেন কোনো মতে আপনার স্ত্রী কাছে নাই, তখন যে ব্রাহ্মণ তিনি বলেন যে আপনার বা হাত দিয়ে বা অঙ্গ দিয়ে আপনি পিণ্ডটা স্পর্শ করেন। এর মানে হলো আমাদের সনাতন ধর্মে নারীদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়। তো এর কারণে বলা হয় যে ওই আপনার বাম হাতে দিলে তার উপস্থিতি থাকে। তবে এবার বুঝেন, আবার রামায়ণে দেখি আমরা, যখন শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তখন সীতা তো ছিল অশোক বনে, তখন কিভাবে যজ্ঞ সম্পন্ন করবেন? তখন শ্রীরামচন্দ্র স্বর্ণ দিয়ে সীতা বানিয়ে তারপরে যজ্ঞ করেছিলেন। তো আমাদের সনাতন ধর্মে আরো বলা হয়েছে যে একের অধিক তুমি বিয়ে করতে পারবে না। তারপরে মনে করেন যে তোমার স্ত্রী আছে, তুমি অন্য স্ত্রীর দিকে তুমি লক্ষ্য করতে পারবে না। এটা হচ্ছে আপনার অথর্ববেদে বলা হয়েছে। যে আমাদের এটাও দেখা যায় যে আপনার যখন স্বামী অকালে স্ত্রী যদি মারা যায়, তাহলে কিন্তু শ্মশানে উল্লেখ করতে হয় যে সে বিবাহ করবে। যে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তারপরে আপনার মনে করেন যে আপনার কোনো স্বামী যদি আপনার নিখোঁজ হয়ে যায়, তারপরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, বা পুত্র উৎপাদনে অক্ষম থাকে, বা অধার্মিক থাকে, অত্যাচারী, সবসময় ওই নারীর উপরে সে নির্যাতন করে, তাহলে
সেই স্বামীকে সে পরিত্যাগ করতে পারবে এবং নতুনভাবে বিবাহ করতে পারবে। এই স্বামী ওই নারীকে তার যে যতদিন পর্যন্ত সে জীবিত থাকবে তার ভরণ পোষণ দিতে হবে। তো আমাদের সনাতন ধর্মে এমনও বলা হয়েছে যে পৃথিবীর সব নারী, তোমার সহধর্মিণী ছাড়া যত নারী আছে সবাই তোমার মা এবং বোন, এইরকম সম্মান দেওয়া হয়েছে। যে তুমি ইচ্ছাকৃত কাউকে তুমি উত্তপ্ত করতে পারবে না, ইচ্ছাকৃত তুমি বিবাহ করতে পারবে না। তবে সনাতন ধর্মে ডিভোর্স নাই, এটা ডিভোর্সটা সনাতন ধর্ম মানে পছন্দ করে না। তারপরে যদি মনে করেন যে নারীদের সবসময় তাদের সম্মান দিবে, তাদেরকে অপমান করবে না। যার দরুন দেখা যায় যে দ্রৌপদী, মহাভারতে দ্রৌপদীকে অপমান করে কুরু বংশ ধ্বংস হয়েছিল, আবার সীতাকে অপমান করে লঙ্কার স্ববংশে ধ্বংস হয়েছিল। তো সনাতন ধর্মে সবসময় নারীদেরকে আপনার সম্মান দেওয়া হয়েছে এবং স্বামী স্ত্রী একসাথে বসে আপনার প্রার্থনা করার বিধান আছে, যেমন রাধা কৃষ্ণ, তারপরে রাম সীতা, এরকম অনেক আমরা দেখতে পাই। তারপরে আমি এখানে একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের বুঝাচ্ছি। তো আবার সনাতন ধর্মে এটাও বলে গেছে যে নারীরা বেদ পড়তে পারবে না। তো কেন বলে গেছেন বড় বড় পণ্ডিত লোকেরা, যারা সমাজে সমাজপতি ছিলেন, তারা কেন বলেছেন এখন আপনারাই সেটা বুঝবেন এবং উত্তর দিবেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, কেন নারীদের বেদ পড়া নিষেধ। তারপর আমি একটা ছোট্ট গল্প বলছি। একজন বিত্তশালী লোক মারা গেলেন, তার 2 ছেলে 1 মেয়ে। তো তিনি সম্পত্তি সমানভাবে 3 সন্তানের কি ভাগ করে দিয়েছেন, কিন্তু এত সম্পত্তি ছিল, ভাইরও ছিল খুবই ভালো। তো বাবা মারা যাওয়ার পরে বোনকে কোনো ভাই কান্না করতে দিচ্ছে না। তো যখন শ্রাদ্ধ শেষ হয়ে গেছে তার 3 দিন পরে একদিন রাত্রে তার বাবা স্বপ্নে দেখালেন বড় ছেলেকে যে বাবা, তোরা যে আমার মেয়েকে কান্না করতে দিচ্ছিস না, এখন আমি তো কুকুরের আত্মা হয়ে তোদের বাড়িতে ঘোরাফেরা করছি, একটা কালো কুকুর হয়ে, তখন আমার মেয়েকে তোরা কাঁদতে দে। তখন স্বপ্ন দেখে উঠে ছেলে, বড় ছেলে কাউকে কিছু বললেন না, বাজার থেকে কিছু ভালো ভালো মিষ্টি, নানা রকমের খাওয়ার জিনিস কিনে আনলেন। এনে তিনি কি করলেন, নিজের ছেলেকে আর ভাইয়ের ছেলেকে দিলেন। তখন ভাইয়ের বোরা বলছে, ও মা, ওদেরকে দেবে না? তখন বড় ভাই ইচ্ছাকৃত জোরে জোরে বলছে যে না, আমি দেবো না, অনেক খেয়েছে বাবা থাকতে, এখন আবার কিসে, এখন বাবা নাই, সব শেষ, আর ওদের খাওয়া দাওয়ার প্রয়োজন নাই। তখন ছেলেরা কান্না করে মাকে বলছে, মাও শুনতে পাচ্ছে ভাই এভাবে, বড় ভাই এইভাবে বলছে। তখন মেয়ে গিয়ে দৌড়ে বাবা শ্মশানের মধ্যে পড়ে কান্না করছে, বিলাপ করছে। তো 5 মিনিট কান্নার পরে এবার ভাই দৌড়ে গিয়ে ভাই বোনকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে বললো যে বোন, কেন আমি এটা করছি জানিস? কালকে বাবা আমাকে স্বপ্নে দেখিয়েছে তুই যে কান্না করছিস না, তোর চোখের জল না পড়াতে বাবা আমাকে স্বপ্নে এটাই আদেশ দিয়েছে যে আমার মেয়ের চোখের জল পড়ছে না, তাই আমি উদ্ধার হতে পারছি না। তো ছেলের হয়েছে আপনার শ্রাদ্ধ, বিশ্বসভা শ্রাদ্ধ বলেন, ষোড়শ শ্রাদ্ধ বলেন, আর মেয়ের হয়েছে একমাত্র চোখের জল। ওই শ্রাদ্ধে যে ফল, মেয়ের চোখের জলও ঠিক তদ্রুপ। মা বাবা মরলে আগে মেয়েকে কাটতে হয়। তো আপনার মেয়ে শ্রাদ্ধ করেন 4 দিনে, আর ছেলে করেন 1 মাস হোক 15 দিন হোক, যার যেভাবেই। তবে কার জলটা আগে পায় মা বাবা? মেয়ের জলটাই কিন্তু আগে পায়, তারপরে ছেলে। তো ছেলে মা বাবার জন্য 6টা কাজ করতে হয়, মেয়েরও 4টা কাজ করতে হয়। যেমন ছেলের প্রথম কাজ হলো মা বাবাকে সম্মানের সহিত ভাত কাপড় দেওয়া,
তাদের জীবিত অবস্থা তাদের বাক্য পালন করা। 3 নাম্বার হয়েছে তারা মারা যাওয়ার সময় তাদের নিকটে থাকা। তো সব ছেলে তো আর পারে না, সব সময় থাকেও না। তারপরে মনে করেন মারা গেলে মুখে মুখাগ্নি করা, তারপরে শ্রাদ্ধ করা, তারপর 5 নাম্বার হচ্ছে শ্রাদ্ধ করা, ধরা নেওয়া। 6 নাম্বার হচ্ছে গয়া গিয়ে বিষ্ণু পদে পিণ্ডদান করা। তদ্রূপ মেয়েরও মুখাগ্নি আছে, ছেলেরা বর্তমানে মেয়ে করতে পারে মুখাগ্নি। তারপরে 4 দিনের শ্রাদ্ধ আছে মেয়ে, তারপরে মন্দির দেওয়া, তারপরে গয়া গিয়ে বিষ্ণু পদে পিণ্ডদান করা। আর মেয়েও ঠিক ছেলেদের মতো মা বাবাকে দেখাশোনা করতে হয়, সব কর্তব্য কাজ মেয়েদেরই করতে হয়। তবে এখন সমাজে মেয়েরাই বেশি মা বাবার মৃত্যুর সময় তাদের কাছে থাকে। অসুস্থ হলে যদি আপনার বিষ্ণুদেব বলেছেন যে মেয়ে যদি তার মা বাবার জন্য ভগবানের কাছে তাদের আরোগ্য লাভ করে, তাদের সুখ শান্তি চায়, ওটা নাকি ভগবান তাড়াতাড়ি কার্যকর করে ছেলের চেয়ে মেয়ে। তাহলে এখন কি বলবেন যে মেয়ে ছোট, ছেলে বড়, এগুলি আর বলবেন না। তো আমাদের মেয়েদের এত অধিকার থাকা সত্ত্বেও হায়রে নারী নাই তোর বাড়ি। যে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, ভগবান সবার মঙ্গল করুক, বিশ্ব শান্তি হোক, এটাই আপনাদের কাছে কামনা করছি। ধন্যবাদ।